নির্বাচনের সময় এদেশের কোটি কোটি ভোটারের সামনে আমরা তুলে ধরেছি কেন হার পক্ষে ভোট দিতে হবে। এরপরে আজকে দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান সহ বিএনপি সকল নেতৃবৃন্দ, জামাত ইসলামের নেতৃবৃন্দ, এগারো নেতৃবৃন্দ সবাই জনগণের সামনে হার পক্ষে ভোটের জন্য তাদের যুক্তি তুলে ধরেছে। সংগ্রামী ভাইরা, আমরা কি দেখলাম? নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করা হয়েছে, তার মাধ্যমে বর্তমান সরকার ক্ষমতায় প্রচার মেজরিটির কারণে তারা গণভোট বাতিল করে দিয়েছে। এদেশের তারা বলে যে আমরা 51% ভোট পেয়েছি, 212টা আসন পেয়েছি, কিন্তু গণভোটের পক্ষে, সংবিধান সংস্কারের পক্ষে এদেশের 70% মানুষ মতামত দিয়েছে। সংগ্রামী ভাইরা, আমরা যখন সংসদে বলেছি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যখন বলেছেন আমরা যদি সেদিন এই সমাজে সই না থাকতাম তাহলে হয়তো নির্বাচন হতো না। যার কারণে আমরা সই করেছি শুধু নির্বাচনের জন্য। আমরা এই জুলাই সনদ বা গণভোট যে কারণে হয়েছে সেটা বাস্তবায়নের জন্য নয়। আমরা বলেছি 18 কোটি মানুষের সামনে প্রতারণা করা হয়েছে। পুরো 18 কোটি মানুষকে আপনি প্রতারণার জালে আবদ্ধ করেছেন। আজকে অনেক যুক্তি দেওয়া হয়। আমরা বলেছি 1978 সালে বাংলাদেশে গণভোট হয়েছিল, প্রেসিডেন্ট জিয়া গণভোট দিয়েছিলেন। সেই গণভোটে 31 দফা বা 19 দফা ছিল। এদেশের জনগণের সামনে কেন গণভোটে হাত পক্ষে ভোট দিতে হবে জনসভা করে মানুষকে উদ্বুদ্ধ করা হয়নি। গণভোট দিয়েছিল 91 সালে যখন খালেদা গণভোট দিয়েছিলেন, ওই গণভোটে জনগণের সামনে এইভাবে ভোটের নির্বাচনে কেন হাত পক্ষে ভোট দিতে হবে, এদেশের প্রতিটা ভোটার যন্ত্র কেন আমি হাত পক্ষে ভোট দিব, কিন্তু ওদের গণভোটে স্পষ্ট করা কখনোই হয়নি। আজকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন এদেশের মানুষ হার পক্ষে ভোট দিয়েছে না জেনে। আমরা সেটাও বলেছি, এটাও প্রতারণার কথা। কারণ আপনারা জনগণকে লাখো জনগণের সামনে বলেছেন কেন হার পক্ষে ভোট দিতে হবে, এর কারণ জেলাও সেই কত আজকেও সকল জায়গায় দলীয়করণ করা হচ্ছে। আজকে আপনারা দেখেছেন গুম কমিশন বাতিল করে দিয়ে, মানবাধিকার কমিশন বাতিল করে দিয়ে, পুলিশ কমিশন বাতিল করে দিয়ে, আজকে বিচার সুপ্রিম কোর্টের বিচারপতি কমিশন সবকিছু বাতিল করে দিয়ে সবকিছু আবার দলীয়করণের ব্যবস্থা করা হয়েছে।